টিনটিন এরকম বাড়িতে সবাইকে স্বাগত। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সেটা টিনটিনকে দেখেই বোঝা যাচ্ছে, বুঝেছো? আজকে কী রান্না করছি বলো তো? বাঁধাকপি। কী দিয়ে করব? এটা আমার ফার্মের পেঁয়াজকলির শাক, আমি চাষ করেছিলাম। মটরশুঁটিটা কিনে নিয়ে এসেছি। মশলার মধ্যে টমেটো আর রসুন দেবো। এক কোয়া রসুনও ছিল কিছুদিন ধরে, ঠান্ডায় খাওয়া করে অতিরিক্ত খাওয়া হয়নি, তার জন্য সেটাই রান্নায় দিয়ে দেবো। বাঁধাকপিটা সিদ্ধ করে মানে ভাপিয়ে রেখেছি, যেহেতু বাঁধাকপি দিয়ে হবে তরকারিটা। আর এই যে চিংড়ি মাছ দিয়ে হবে, ওকে? চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি কী করে করছি আগে দেখাই। আলুগুলো আগে ভেজে নিই ভালো করে, সর্ষের তেল দিয়ে রান্না করছি আমি। আলুগুলো ভেজে নিচ্ছি, তারপর পরেরটা দেখাচ্ছি। এটা আমি কেন দিয়েছি বলো তো? এটা সর্ষের তেল বলেই না, আজকে তেলটা বেশি দিই, কারণ সেকেন্ড যখন রান্নাটা করবো তেলটা আমাকে আর গরম করতে হবে না, যেমন থাকবে সেভাবেই রান্না করতে পারবো। তো ওই যখন ভাজবেন সর্ষের তেল, মানে বারবার তেল গরম করার থেকে একবারে যে কোনো জিনিস ভাজা, মাছ বাদে তেলটা বেশি দিয়ে দেবেন, যেটা বাঁচবেন। এই যেমন এই বাকি তেলটা তুলে রাখবো, যেটুকু রান্নার লাগবে আমার সেটুকুই আমি ব্যবহার করবো, বাকিটা এখন আমি তুলে তুলে রান্না করবো। এই দেখো আমার যেটুকু প্রয়োজন সেটুকু রেখে বাকি তেলটা তুলে নিচ্ছি, কারণ এই তেলটা আমি যখনই রান্না করবো তখন আমাকে গরম করতে হবে। চা করবে। জিরে ফোড়ন দিয়েছি, আর ওই যে রসুন ছিল দুটুকরো করে কেটে দিয়েছি। এবার দেবো পেঁয়াজ, ঠিক আছে? এবার এটা ভালো করে ভাজবো। এবার সাথে এটা কারি পাতা দেবো। কেন যদি বললেন কারি পাতা কেন দিচ্ছি? চুলের জন্য কারি পাতা ভীষণ ভালো। এমনিতে আপনি কাঁচা যখন তখন খেতে পারবেন না, তাই রান্নাই দিয়ে খান। সাউথ ইন্ডিয়ান রান্না দিয়ে খাই যে কোনো রান্নায়, ওই জন্য আমিও বাঁধাকপিতে আজকে কারি পাতা দিয়ে রান্না করব। এবার একটুখানি নাড়াচাড়া করে গ্যাসটা কমিয়ে দেবো, হ্যাঁ? কারণ কারি পাতা বড্ড ফাটাফাটি করে, লোক ভালো নয়, ঝগড়াটে বড্ড, ওই জন্য। এবার এটাকে একটু চাপা দিয়ে নুন দিয়ে দিলাম। এবার কি হচ্ছে, নরম হয়ে যাবে, আমার সুবিধা হবে তাড়াতাড়ি করতে। আপনি যা না বাবা, চাপা দিয়ে দিলাম। এবার এটা হোক, তারপরে আমি বাকিটা করি। কষার পর আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম, এতেই ভাজবে, ঠিক আছে? এই যে দেখো হালকা হালকা ভাজা রয়েছে, এটা এরকমই। এবার আমি এর সাথেই দেবো মটরশুঁটিটা দিয়ে ভালো করে কষে নেবো। দিয়ে এতে দেবো ধনে জিরে গুঁড়ো দেবো, ধনে জিরে গুঁড়ো, হলুদ দিয়ে আগে দেখাচ্ছি। এই দেখো কালো জিরে, ধনে জিরে গুঁড়ো, সামান্য শুকনো লঙ্কা দিয়ে বাড়িতে কষে হয়ে গেছে। মটরশুঁটি দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি, শুধু হলুদটা বাকি আছে আর আদা বাকি আছে। এখন দেবো না, আদাটা সবার লাস্টে দেবো, আর হলুদটাও একটু পরে দেবো, কারণ হলুদটা বার করতে হবে। এবার এই বাঁধাকপিটা দিয়ে দেবো। এটা এই যে বাঁধাকপি দিয়ে দিলাম, এবার এটা চাপা দিয়ে রান্না করবো। আর সাথে করবে নুন মিষ্টি। আর আলুটা ভেজেই যেহেতু একটু পরে আলুটা দেবো। এই দেখো আমি যখন ভাপিয়েছিলাম বাঁধাকপিতে কিন্তু জল দিইনি, সেই জলেই ভাপানো হয়েছিল, জলটা ফেলিনি, এবং সেই ভাপানোর সাথে যে জলটা বেরিয়েছিল সেটা সমেতই রান্না হচ্ছে। বলেছি না কিছু কিছু জিনিসের জল আমি ফেলি না। আবার আলুটা দিয়ে দেবো, কারণ জল ফুটতে ফুটতে কখন মরে যাবে তার ঠিক নেই, আলু আমার সেদ্ধ হবে না। এই দেখো জলটা মরে গেছে, এটা আরও মরবে, পুরো শুকনো শুকনো হবে। তারপর এটাতে ঘি আর গরম মশলা দেবো, ব্যাস রান্না কমপ্লিট। বাঁধাকপি রেখে দেখো শুকনো শুকনো পুরো হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিয়েছি গুঁড়ো। এবার একটু ঘি দেবো, দিয়ে এটাকে নামিয়ে চাপা দিয়ে রাখবো। দারুণ খেতে হবে, করে দেখো, খুব সুন্দর লাগে, কোনো ঝামেলা নেই, ঝক্কি নেই। আমি যেরকম করে করলাম ঠিক সেরকমভাবেই করবে, বাস জিভের স্বাদ। এই যে ঘি দেওয়া হয়েছে, এবার চাপাতি রেখে দিলেই সেই স্বাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন, আর করে খাবেন। কেমন হয়েছে বলবেন।